চরকবাই মধ্যপাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত গ্রন্থাগারের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই বিধানসভা কেন্দ্রে বিগত বাম আমলে ভোট আসলে নেতৃত্বদের দেখা যেত, আর ওনারা মাইকে বড় বড় ভাষণ প্রদান করে নিজ দায়িত্ব সেরে ফেলতেন। ভোটে জয়ী হবার পর উন্নয়নের সকল অর্থ ব্যয় করে নিজেদের উন্নয়ন করত বাম নেতৃত্বরা। বর্তমান সময়ে রাজ্য পরিবর্তনের পর 23-এর নির্বাচনের ফলাফলে জনগণের আশীর্বাদ নিয়ে ভোটে জয়ী হয়ে জনগণের উন্নয়নে ও জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি ভোটে দেওয়া প্রতিশ্রুতিগুলি পালনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ভোটে দেওয়া প্রতিশ্রুতির বাইরেও অনেক কাজ করছে মন্ত্রী। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে লোকজনের উন্নয়ন স্বার্থে এলাকার সমভূমি সামাজিক সংস্থার কর্ণধার কবি অভিকুমার দে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় 5টি গ্রন্থাগার খোলার অনুমোদন চেয়ে মন্ত্রী দ্বারস্থ হন। হাতে পত্র পেয়ে সকলের উন্নয়নের জন্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওনার বিধায়ক তহবিল থেকে সংস্থাকে গ্রন্থাগার নির্মাণের জন্য 5 লক্ষ টাকা অর্থ অনুমোদন দিয়েছেন। অপরদিকে এই এলাকার অপর একটি সামাজিক সংস্থা কুমারঘাট তরুণ সংঘের জন্য মন্ত্রী ওনার উন্নয়ন তহবিল থেকে 2.5 লক্ষ টাকা অর্থের অনুমোদন দেন। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চরকবাই মধ্যপাড়া এলাকায় নবনির্মিত গ্রন্থাগারের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের প্রাক্তন চেয়ারম্যান রবি নম, এলাকার বিশিষ্ট সমাজসেবী মনীন্দ্র বিশ্বাস, সংস্থার প্রেসিডেন্ট সত্যজিৎ বৈদ্য সহ বিভিন্ন কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি জানান, এই গ্রন্থাগার থেকে বই ম্যাগাজিন সংগ্রহ করে পড়াশোনা করে অনেকের পুঁথিগত জ্ঞানের বাইরে অনেক প্রকারের জ্ঞান অর্জন করবে। এতে করে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে লোকজনদের জ্ঞানের প্রসার ঘটবে। এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচির জন্য সকলের পাশে থাকবেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সমভূমি সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এনটিআর আমাদের এই এলাকা যারা বসবাসকারী আমাদের জন্য একটা সুন্দর সেটা উদ্যোগ, সেটাকে সবাই সহযোগিতা করা প্রয়োজন। তাই আমারও ইন্টারেস্টেড যে লাইব্রেরি বইগুলি ম্যাগাজিনগুলি কালেকশন করে পড়া। সে লাইব্রেরি থেকে বইগুলি আমরা যদি পড়ি তখন আমাদের একটা আলাদা একটা জ্ঞান অর্জন করতে পারি। আজকে একটা পরিবারে ওনারা কোনোদিনের সম্ভব না যে আগরতলা গিয়ে ম্যাগাজিন কালেকশন করে কিনে আমরা বাড়িতে পড়া। বিভিন্ন ক্যাটাগরি ম্যাগাজিন রয়েছে বা বিভিন্ন জেনারেল নলেজ বুকগুলি রয়েছে। কতজনের বাড়িতে জেনারেল নলেজ বই কিনে কিনে আমরা পড়া সম্ভব? আর আজকে দিনে আমরা যতই শিক্ষিত হই ততই আমাদের জেনারেল নলেজ এইগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জেনারেল নলেজগুলি জানার জন্য আমাদের লাইব্রেরি বা আমাদের ম্যাগাজিন যেখানে আমাদের বই পুস্তক অ্যাভেলেবেল থাকে সেখানে সংগ্রহ করার সেটা সুযোগ। এই আশা রাখছি আগামী দিনে আপনারা যারা এই এলাকার যারা গুরুজনরা যারা আছেন আপনারা অবশ্যই আমাদের যারা শিশুরা তাদেরকে আপনারা অবশ্যই এই লাইব্রেরির মাধ্যমে আগামী দিনে আমাদের সমাজ উন্নত হবে, সমাজ জ্ঞান লাভ করতে পারবে। তাই অবশ্যই আমরা এই কয়েকটি কথা বলি। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।